প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে লাশটি ঘটনাস্থলে পেয়েছেন, স্থানীয় সূত্রে হাজীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে সাথে সাথেই হাজীগঞ্জ থানা থেকে ফোর্স নিয়ে সবাই চলে আসে, প্রাথমিক পর্যায়ে চলে আসে। এখানে আমার সাথে উপস্থিত রয়েছেন হাজীগঞ্জ থানার তদন্ত ওসি মিন্টু দত্ত এবং সাথে রয়েছেন এবং পিবিআই। সবাই একসাথে এখানে আপ্রাণ চেষ্টা করেছে লাশটি ভালোভাবে ক্ষতি দেখার জন্য। তারা চেষ্টা করেছে এবং বর্তমানে এই লাশটি কী অবস্থায় আছে এবং কি করা হয়েছে এটা পরিপূর্ণভাবে বোঝা না গেলেও এটিকে ভালোভাবে তদন্ত করা হবে। আজকে আমরা রাত 7:30-8টার দিকে সংবাদ পাই যে স্থানীয় লোকজনের মাধ্যমে 11 নং হাটিলা, পূর্ব হাটিলা 2 নম্বর ওয়ার্ডে যে নোয়াপাড়া কাঁচা রুটে সম্মুখে জনৈক সাগর ব্যাপারীর বাড়ির সামনে হাজীগঞ্জ কচুয়া খালের মধ্যে একটা লাশ ভাসমান অবস্থায় রয়েছে, কচুরিপানার উপরে ডাকনা অবস্থায়। তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে আসে। আমাদের সার্কেল স্যার, হাজীগঞ্জ সার্কেল স্যার, ওসি স্যার এবং টহল পুলিশ এসআই জাফর সহ আমরা আসি। আসার পরে আমরা লাশটা স্থানীয় লোকজনদের সহায়তায় এবং পিবিআই সহ ঘটনাস্থলে আসে। এসে এটা লাশটা আমরা পরিদর্শন করি। আপাতত আমরা লাশের অনুসন্ধানের জন্য, যেহেতু অজ্ঞাতনামা ফুলে গেছে, অর্ধগলিত অবস্থায় ডিকম্পোস্ট অবস্থায় আছে, আমরা পরিচয় উদ্ঘাটনের জন্য চারিদিকে প্রযুক্তির মাধ্যমে আমরা কাজ শুরু করছি। এটা ময়না তদন্তের জন্য আমরা চূড়াতল করে হাসপাতালে প্রেরণ করব। পরবর্তীতে আমরা এটার মূল ঘটনা কি সেটা উদ্ঘাটনের চেষ্টা আছে। অবস্থা একটা প্রায় 40 অর্ধ একটা অজ্ঞাতনামা মহিলার লাশ পাওয়া যায়। এসে আমরা দেখলাম যে অর্ধগলিত অবস্থায় এবং ফুলে গেছে, ফিঙ্গারপ্রিন্টও নেওয়ার মতো কোনো পরিবেশ নাই। তো আমরা অন্যভাবে বিষয়টা দেখতেছি যে কীভাবে কী হলো। রহস্য উদ্ঘাটনের জন্য আমরা আলামতটা জাস্ট কেমন পেয়েছেন? আলামত বলতে তাকে বোঝা যায় যে তাকে মেরেই ফেলে দিয়েছে, ওখানে প্রাথমিকভাবে বোঝা যায়। তো আমাদের এই বিষয়ে তদন্ত চলছে, অনুসন্ধানমূলক তদন্ত চলছে। আমরা পরে রহস্য উদ্ঘাটন হবে সেই